সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিন ৫০টি আসনের বিপরীতে ৪৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন মনিরা শারমিন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদে ১৫টি সংরক্ষিত মহিলা আসন রাখা হয়। এরপর ধাপে ধাপে বেড়েছে এই সংখ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত আসনে ভোট হবে ১২ই মে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বিএনপি মনোনীত ৩৬ জনের মনোনয়ন সহ ৩টি স্বতন্ত্র মনোনয়নের যাচাই বাছাই হয়। পরে বিএনপির ৩৬ প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আর ৩টি স্বতন্ত্র মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। সংরক্ষিত আসনে মহিলাদের নেই কোনো সংসদীয় সীমানা। তারা জাতীয় সংসদের ৩০০ সদস্যের ভোটে নির্বাচিত হবেন। বৈধ প্রার্থীরা বলছেন নিজ এলাকার জনগণের জন্য কাজ করতে চান। এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সাথে কোনো জটিলতা তৈরি হবে না বলে প্রত্যাশা করেন তারা। আমরা বিশ্বস্ততা, আনুগত্য এবং দেশের প্রতি, দলের প্রতি ভালোবাসা দেখাতে পেরেছি। আমার মনে হয় যে রাষ্ট্র পরিচালনায় আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের পাশে আমরা থাকবো এবং সেই দায়িত্বটি চমৎকারভাবে পালন করতে পারব। নির্দিষ্ট সীমা নেই, কিন্তু দল থেকে একটা কিন্তু সীমা দিয়ে দেওয়া হয়। আমরা কথা বলবো যে সংরক্ষিত নয়, নারীরা যেন সরাসরি নির্বাচিত হয়ে সংসদে আসতে পারে। এদিকে ১১ দলীয় জোট প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। কারণ হিসেবে বলা হয়েছে সরকারি চাকরি থেকে অব্যাহতি নেয়ার ৩ বছর অতিবাহিত হয়নি তার। কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে ৩ বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই ৩ বছর অতিক্রান্ত হয়নি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন মনিরা শারমিন। যার আসলে 3 বছরই হয় নাই, সে আবার 3 বছরের একটা বারের জন্য আটকে গেল। এটা খুবই আসলে, আমি যদি বলি, সংরক্ষিত নারী আসনের যে একটা লক্ষ্য উদ্দেশ্য, সেটাকে তো আসলে একটা বাধাগ্রস্ত করছে। এখন পর্যন্ত ৫০টি সংরক্ষিত আসনে ৪৯ জনের মনোনয়ন বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।